ব্ল্যাকউডের শান্ত গ্রামে, ঘন বনের গভীরে অবস্থিত ব্ল্যাকউড ম্যানর নামে পরিচিত একটি মনোরম কাঠামো দাঁড়িয়েছিল। একসময় একটি বিশাল সম্পত্তি, এটি বছরের পর বছর ধরে বেকায়দায় পড়েছিল, এটি তা পূর্বের গৌরবের ছায়া হয়ে উঠেছিল। স্থানীয়রা তার দেয়ালের মধ্যে লুকিয়ে থাকা অন্ধকার গোপনীয়তার কথা ফিসিস করে, এবং একটি নৃশংস উপস্থিতির গল্প যা গ্রাউন্ডে ভুতুড়ে ছিল। এক ঝড়ের রাতে, যখন বাতাস গাছের মধ্যে দিয়ে চিৎকার করে এবং জানালা দিয়ে বৃষ্টি হচ্ছিল, বন্ধুদের একটি দল পরিত্যক্ত জমির অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে ছিলেন মায়া, একজন নির্ভীক রোমাঞ্চ সন্ধানী যিনি অতি প্রাকৃতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এবং তার সন্দেহপ্রবণ বন্ধু রোহান, যিনি যুক্তি ও যুক্তিতে বিশ্বাস করতে পছন্দ করেছিলেন। তারা যখন জরাজীর্ণ প্রাসাদের ভিতরে প্রবেশ করল, তখন তাদের মধ্যে অস্বস্তির অনুভূতি বসল। শতাব্দীর পুরানো গোপনীয়তার ভারে বাতাস ভারী ছিল, এবং ফ্লোরবোর্ডের প্রতিটি ক্রিক তাদের মেরুদণ্ডে কাঁপুনি পাঠিয়েছিল। তাদের ক্রমবর্ধমান আশঙ্কা উপেক্ষা করে তারা চাপ দেয়, তাদের ফ্ল্যাশলাইটগুলি দেয়ালে লম্বা, ভয়ঙ্কর ছায়া ফেলে। হঠাৎ একটা রক্তমাখা চিৎকার করিডোর জুড়ে প্রতিধ্বনিত হল, তাদের ট্র্যাকে জমে গেল। হৃদস্পন্দন, তারা শব্দের উৎসের দিকে ছুটল, শুধু চাঁদের আলোয় স্নান করা একটি খালি ঘর খুঁজে পেতে। বিভ্রান্ত এবং ভীত, তারা জমির অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে শুরু করে। কিন্তু মায়া নিরুৎসাহিত ছিল। সত্য উন্মোচন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তিনি ব্ল্যাকউড ম্যানরের রহস্যের গভীরে প্রবেশ করেছিলেন। তারা যখন অস্পষ্ট আলোকিত ঘরগুলি অনুসন্ধান করেছিল, তারা বাড়ির অন্ত্রে নেমে যাওয়া একটি গোপন সিঁড়িতে হোঁচট খেয়েছিল। ভয়ের সাথে তারা নিচের অন্ধকারে নেমে এসেছিল, শুধুমাত্র তাদের ফ্ল্যাশলাইটের ক্ষীণ আভা দ্বারা পরিচালিত হয়েছিল। বাতাস ঠান্ডা হয়ে গেল, এবং নিপীড়ক নীরবতা ভেঙে গেল কেবল পাথরের দেয়াল থেকে তাদের পদধ্বনির শব্দে। হঠাৎ তারা একটি ফিস ফিস শব্দ শুনতে পেল, তাদের নিজের শ্বাসের শব্দের উপরে সবেমাত্র শোনা যায়। মনে হচ্ছিল ছায়া থেকে বেরিয়ে আসছে, অকথ্য ভয়াবহতার প্রতিশ্রুতি দিয়ে তাদের ঠাট্টা করছে। ভয় তাদের হৃদয়কে গ্রাস করেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা জমির গভীরতায় একা নয়। তারা চাপ দিতেই তারা একটি ভয়ঙ্কর লাল আলোতে স্নান করা একটি চেম্বারে এসে উপস্থিত হল। ঘরের মাঝখানে একটি অদ্ভুত মূর্তি দাঁড়িয়েছিল, অর্ধমানব অর্ধদানব, তার চোখগুলি নৃশংসতায় জ্বলজ্বল করছে। এটি ছিল চুদাইল, একটি প্রতিহিংসাপরায়ণ আত্মা যা প্রাচীন অভিশাপের দ্বারা জমির সাথে আবদ্ধ ছিল। আতঙ্কে পঙ্গু হয়ে তারা অসহায়ভাবে দেখছিল যখন চুদাইল তাদের উপর তার ক্রোধ প্রকাশ করেছে, এর অন্য জাগতিক শক্তি তাদের বিবেককে ছিন্নভিন্ন করছে। পালানোর জন্য মরিয়া, তারা দুমড়ে মুচড়ে যাওয়া করিডোর দিয়ে পালিয়ে যায়, নিরলস আত্মা দ্বারা তারা করে। কিন্তু ব্ল্যাকউড ম্যানরের ভয়াবহতা শেষ হয়নি। তাদের ফ্লাইটে তারা একটি লুকানো চেম্বারে হোঁচ খেয়েছিল, এর দেয়ালগুলি ভয়ঙ্কর ট্রফি দিয়ে সজ্জিত, যারা চুদাইলকে অস্বীকার করার সাহস করেছিল তাদের অবশিষ্টাংশ। উপলব্ধি তাদের মনে হয়েছিল যে তারা এমন এক দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছে যা থেকে পালানোর কোন উপায় নেই। রাত যত বাড়তে থাকে, তাদের সংখ্যা কমতে থাকে, প্রতিটি বন্ধু চুদাইলের অতৃপ্ত ক্ষুধার শিকার হয়। রয়ে গেল শুধু মায়া আর রোহন, অকল্পনীয় অনিষ্টের মুখে তাদের বাঁচিয়ে রাখার একমাত্র ইচ্ছা। চূড়ান্তভাবে স্বাধীনতার জন্য মরিয়া বিদ্ধে, তারা তাদের সাহস এবং দৃঢ় সংকল্প ছাড়া আর কিছুই দিয়ে সজ্জিত হয়ে চুদাইলের কোলে মুখোমুখি হয়েছিল। একটি ভয়ানক যুদ্ধের চিৎকারের মাধ্যমে তারা আত্মাকে পাতালের গভীরে ফিরিয়ে দেয়, সেই অভিশাপটি ভেঙে দেয় যা ব্ল্যাকউড ম্যানরকে শতাব্দী ধরে জর্জরিত করেছিল। দিগন্তের উপর দিয়ে ভোর ভেঙে যাওয়ার সাথে সাথে মায়া এবং রোহন অন্ধকার থেকে বেরিয়ে আসে, পিষ্ট কিন্তু জীবন্ত। দুঃস্বপ্ন শেষ পর্যন্ত শেষ হয়েছিল, কিন্তু তাদের যন্ত্রণাদায়ক অগ্নি পরীক্ষার স্মৃতি তাদের বাকি দিনগুলিতে তাড়া করবে। এবং যখন তারা ব্ল্যাকউড ম্যানরের বিধ্বস্ত ধ্বংসাবশেষের দিকে ফিরে তাকাল, তারা জানত যে কিছু গোপনীয়তা সবচেয়ে ভালোভাবে অব্যাহত রাখা হয়েছিল, পাছে তারা মানুষের বোধগম্যতার বাইরে শক্তি জাগ্রত করে।